গরুর শব্দ কেন হয় এবং গরুকে কিভাবে কন্ট্রোল করতে হয় তা আজকে ভিডিওর মধ্যে দেখুন। কোন কোন জায়গার মধ্যে পয়েন্টগুলি ভাবে যদি আপনি ধরেন তাহলে গরু একদম বশ হয়ে যাবে, এবং কন্ট্রোল করার কি কি গ্রামের যে কায়দাগুলি আছে তাই আপনাদের সামনে তুলে ধরেছে। আর বিশেষ করে গ্রাম ত্রিপুরার মধ্যে যে গরুগুলি কীরকমভাবে পালন করা হয় এবং এখানের গরুগুলি কীরকম দেখতে এবং গরুগুলি কীভাবে কন্ট্রোল করা হয়, এগুলির সাউন্ড কীরকম থাকে, কাউ সাউন্ড, যে কাউ সাউন্ডের মধ্যে কিছু ডিফারেন্স আছে, যেমন কাউ কোন সময় কোন ডাকটা দেয়, যেমন ম বা হাম্বা, এরকম যে শব্দ এগুলোর কিন্তু মিনিং আছে। মং বিশেষ করে যখন হিপার বা কাফ মানে ছোট গরু যখন থাকে তখন একরকম শব্দ হবে, যখন বড় গরু ডাকবে তার বাছুরকে তখন একরকম হবে, যখন অন্য অন্য বিশেষ অন্য কারণেও কিন্তু গরুর অনেক সময় যে সাউন্ডগুলি চেঞ্জ হয়। তো ফার্মাররা এগুলি বুঝে নিতে হবে যে এখন এই যে ও দেখছে যে ওর পার্শ্ববর্তী যে কিছু গরু আছে ওইগুলোকে ডাকার জন্য কীরকম শব্দ করে, এবং বাছুর যদি কাছে না থাকে বড় গরু কীরকম শব্দ করে, বা ছোট গরু যখন তার মা বা বড় পার্শ্ববর্তী তার আত্মীয় স্বজন বলতে পারেন ওরা যদি কাছে না থাকে কীরকম শব্দ করে, সমস্ত কিছু এখানে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো পুরো ভিডিও দেখতে থাকুন। আর আপনাদের যদি ভালো লাগে পুরো ভিডিও দেখার পর একটা লাইক করবেন, লাইক করলে আমার একটা মোটিভেশন ভারে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা থাকে। আর বিশেষ করে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর গ্রাম অঞ্চলে দেখুন কীরকম ফার্মিং হয় এবং কীরকমভাবে ওদের ঘর থাকে এবং থাকার যে জায়গা এবং খাওয়ার স্টোর সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি। তার মধ্যে যদি আপনাদের কোনো ডাউট থাকে কমেন্ট বক্স তো আছে, এখানে আপনার কমেন্ট করবেন, আমি সমস্ত কিছু আনসার দিয়ে দেব। তো পুরো ভিডিও দেখতে থাকুন এবং গ্রাম অঞ্চলে যে প্রকৃতির দৃশ্যর মধ্যে কীরকমভাবে ফার্মিং করা হয় এবং কীরকম তাজা থাকে এবং গরুগুলিকে কীভাবে মোটা তাজা করা যায় এবং কীভাবে প্রকৃতির ঘাস খাচ্ছে, ন্যাচারালিভাবে খায় এবং সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি। Bandam.